নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি দেখুন একটা শিমের রেসিপি। একেবারেই সহজ রেসিপি, কিন্তু খেতে হয় দুর্দান্ত টেস্ট। গরম গরম ভাতের সাথে এই শিমের রেসিপিটা থাকলে কিন্তু আর কিছুই লাগে না। আর শীতকালের শিম খেতে কম বেশি আমরা সবাই ভীষণ পছন্দ করি, তাই কিভাবে বানিয়েছি শেয়ার করলাম। দেখুন, তার জন্য নিয়েছি 500 গ্রাম শিম, একদম টাটকা শিম নিয়েছি 500 গ্রাম মতো। সেটাই আমি প্রথমে একটুখানি কেটে নেব। তবে আমি শিমগুলো গোটা গোটাই রাখবো, কাটবো না। আপনারা চাইলে ছোট করে কেটে নিতেও পারেন। দেখুন, একটা ছুরি দিয়ে প্রথমেই আমি একটুখানি শিমগুলোর থেকে সরু করে আঁশ ওঠে সেটাই আমি তুলে নিচ্ছি। এর থেকে এটা যদি থাকে খাওয়ার সময় দাঁতে লাগে, তাই এটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। শিমের তো খুব বেশি পরিষ্কার করতে লাগে না, তাই একদমই সুন্দর শিমগুলো আমি প্রথমেই কেটে নিচ্ছি। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করার। আর যদি ভালো লাগে সঙ্গে একটা লাইক আর কমেন্ট করে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন। দেখুন, আমি শিমগুলো কিন্তু এইভাবেই সবগুলো কেটে নেব। এইভাবে কিন্তু দেখুন সব শিমগুলো আমার কেটেও নিয়েছি আর ধুয়েও নিয়েছি। দেখেছেন, এইভাবেই রেখেছি। আপনারা চাইলে ছোট টুকরোও করতে পারেন। আর এতে মশলা লাগছে পোস্ত আর সর্ষে। আমি এখানে সর্ষে আর পোস্তটা হাফ হাফ নিয়েছি। 2 চামচ সর্ষে নিলে 2 চামচ পোস্ত। আর যদি পরিমাণ হিসেবে দেখেন সেই পরিমাণে সর্ষে আর পোস্তটা নিতে হবে। এদিকে গ্যাসের মধ্যেই একটা দেখুন প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এখানে কিন্তু সর্ষের তেলটা একটু বেশিই লাগবে। আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। যেহেতু 500 গ্রাম শিম, তাই 2 টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি। আর তার সাথেই দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়ন দেওয়ার পরেই আমি কিন্তু তেলের ওপর দিয়ে দিলাম শিমগুলো। দিয়েই বেশ ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে। তবে এই মুহূর্তে লবণ, হলুদ কোনো কিছুই দেব না। প্রথমেই আমি শিমটাকে তেলের মধ্যে দিয়ে বেশ একটু সময় ঢেকে রেখে দেব, যাতে বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তারপরেই দেখুন শিমের কালারও চেঞ্জ হয়ে গেছে আর শিমটা অনেকটা নরমও হয়ে কমে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই ঝাল অনুপাতে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আর এবারেই দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর আবারও বেশ কিছু সময় ধরে এটা ভেজে নিতে হবে। দেখুন, বেশ সুন্দর করেই কিন্তু আমি শিমটা এদিক ওদিক করে ভেজে নিয়েছি। তবে এই শিম রেসিপিটা কিন্তু একটুখানি বেশি তেলের প্রয়োজন হয়, তাই বলবো অল্প একটু বেশি তেলটা ব্যবহার করবেন। সেক্ষেত্রেই টেস্টটা কিন্তু দারুণ হয়। আর আপনারা চাইলে তেলটা কম বেশি করেই নিতে পারেন, কোনো তাতে সমস্যা হয় না। দেখুন, শিমগুলো উল্টে পাল্টেই কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এরমভাবেই কিছু সময় শিমটা ভেজে নিতে হবে। আর গরম গরম ভাতের সাথে এটা খেতে লাগে কিন্তু দারুণ। আবারও আমি ঢেকে রেখে দেব মিনিট 5 মতো। তারপরেই দেখুন সুন্দরভাবে কিন্তু শিমগুলো সেদ্ধ হয়ে গেছে, একেবারেই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা কালারের জন্যই দিচ্ছি, তবে ঝালের জন্য আমি ব্যবহার করছি না। এখানে আমি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি। দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা হলুদের গন্ধটাও চলে যাবে আর কালারটাও হবে বেশ সুন্দর। তাই বেশ ভালো করে আবারও তেলের মধ্যে এই হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নেব শিম আর এই হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে। বেশ কিছু সময় আমি এইভাবেই রাখবো। তারপরেই দিয়ে দিচ্ছি দেখুন সর্ষে আর পোস্তর পেস্ট। সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না, তাহলে কিন্তু তেতো লাগবে।
সেই জন্য বলবো অল্প একটু সময় এরমভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জলটা ব্যবহার করবেন। তবে আমি খুব বেশি সময় কিন্তু এই সর্ষে আর পোস্তটা ভাজিনি, বেশ সুন্দর করে একটু আমি মিশিয়ে নিয়েছি। আমি শুধু মিশিয়ে নিয়েছি, কিন্তু এটা তেলের মধ্যে ভাজার সেভাবে কোনো দরকার নেই। দেখুন আমার কিন্তু মেশানোটা কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে। এবারে আমি এখানে অ্যাড করছি অল্প একটু টেস্টের জন্য চিনি। চিনিটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন, কারণ চিনিটা খুব বেশি অনেকে পছন্দ করে না। আমি অল্প একটু চিনির ব্যবহার করলাম আর দিয়ে দিলাম পোস্ত আর সরষে ধোয়া জলটা। এই একটুখানি আমি জল ব্যবহার করলাম। আমি এখানে ছোট কাপের 1 কাপ মতো জল ব্যবহার করছি, তবে খুব বেশি জল দেবেন না, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অত ভালো পাবেন না। তাই আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে আবারও বেশ কিছু সময় শিমটাকে সেদ্ধ হতে দেব। আর আমার এই শিমের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো সেটা কিন্তু কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল। এবারে আমি ঢেকে রেখে দেব মিনিট 3 মতো, তার বেশি রাখার কোনো দরকার নেই। দেখুন কেমন হয়েছিল, একেবারেই কিন্তু এই সর্ষে শিম পোস্ত রেডি। তাই বলবো বাড়িতে অবশ্যই একবার এরমভাবে সর্ষে শিম আর পোস্ত বানিয়ে দেখুন। আর খেতে যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। গরম গরম ভাতের সাথে এই শিমের রেসিপিটা কিন্তু খেতে লাগে অনবদ্য। তাই বলবো অবশ্যই একবার ট্রাই করুন। এবারে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই শিমের সাথে কিন্তু গরম গরম ভাত জমে যাবে। অল্প গরম ভাতের সাথে এই শিমের রেসিপিটা একবার বানিয়ে দেখুন গরম গরম ভাতের সাথে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এটা দেখতে যেমনই সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হয়ে যাবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো দিন।